রাত তখন প্রায় 11টা। হালকা বৃষ্টি পড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিল রিয়াদ। হাতে একটা পুরনো ছবি, যেখানে সে আর নীলা একসাথে হাসছে। ছবিটার দিকে তাকিয়ে রিয়াদের চোখ ভিজে উঠল। ধীরে ধীরে সে বলল, তুমি তো বলতে তোমায় ছাড়া আমি একদিনও বাঁচব না, তাহলে শেষে এটা কি করলে? তোমার ভালোবাসা কি ছিল শুধু ছলনা? 2 বছর আগে কলেজের প্রথম দিন রিয়াদ ক্লাসে ঢুকে পিছনের বেঞ্চে বসেছিল। হঠাৎ একটা মেয়ে এসে বলল, এক্সকিউজ মি, এখানে বসতে পারি? রিয়াদ তাকিয়ে দেখল, মেয়েটার চোখে ছিল এক অন্যরকম মায়া। তার নাম নীলা। দিন যেতে লাগলো। ছোট ছোট কথা, হাসি, দুষ্টুমি, ধীরে ধীরে বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। সকালে ঘুম থেকে উঠেই মেসেজ, রাতে ঘুমানোর আগে ফোনে কথা, একসাথে ঘুরতে যাওয়া, সবকিছু যেন একটা সুন্দর স্বপ্ন ছিল। একদিন বিকেলে নদীর ধারে বসেছিল তারা। নীলা রিয়াদের হাত ধরে বলল, শোনো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না। রিয়াদ হেসে বলল, এত ভালোবাসো আমাকে? নীলা মাথা নিচু করে হেসে বলল, পাগলের মতো ভালোবাসি। সেই দিনটা রিয়াদের জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল। কিন্তু সময়ের সাথে সাথে নীলা বদলে যেতে লাগল। আগের মতো ফোন করত না, মেসেজের উত্তর দিত অনেক দেরিতে। রিয়াদ বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। একদিন সে ফোন করে বলল, নীলা, কি হয়েছে? তুমি এমন কেন হয়ে যাচ্ছ? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর নীলা ধীরে ধীরে বলল, রিয়াদ, আমি আর পারছি না। রিয়াদের বুকটা কেঁপে উঠল। মানে কি? নীলা কাঁদতে কাঁদতে বলল, পরিবার আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে। আমি তাদের বিরুদ্ধে যেতে পারবো না। রিয়াদের মনে হলো, মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে গেল। সে কাঁপা গলায় বলল, তাহলে তোমার সেই কথা? তুমি তো বলতে আমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবে না। নীলা চুপ করে রইল। কিছুক্ষণ পর শুধু বলল, ক্ষমা করে দিও। ফোনটা কেটে গেল। কয়েক মাস কেটে গেল। রিয়াদ আগের মতো আর নেই। হাসতে ভুলে গেছে, একা একা বসে পুরনো মেসেজ পড়ে। একদিন হঠাৎ অজানা নম্বর থেকে ফোন এল। হ্যালো। রিয়াদ, কণ্ঠটা পরিচিত। নীলা, ওপাশে কান্নার শব্দ। আমি আজও তোমাকে ভালোবাসি। রিয়াদ আকাশের দিকে তাকিয়ে চোখের পানি মুছে বলল, তুমি তো বলতে তোমায় ছাড়া আমি একদিনও বাঁচব না, তাহলে শেষে এটা কি করলে? তোমার ভালোবাসা কি ছিল শুধু ছলনা? ফোনের ওপাশে শুধু কান্নার শব্দ ভেসে আসছিল। সমাপ্ত।